মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সার্থক, তুমি তাড়াতাড়ি এক্ষুনি আমার বাড়িতে চলে এসো প্লিজ। তাড়াতাড়ি চলে এসো। রায়ের না প্রেশার শুট আপ করেছে, ও সেন্সলেস হয়ে গেছে। আমি কি করবো বুঝতে পারছি না। এক মিনিট। কনসেন্ট্রেট করো। তোমার মন্ত্রী বিপদে। হ্যাঁ, করছি তো। হ্যাঁ, এই যে চেকমেট। হ্যাঁ চেকমেট। চেকমেট। যখন যেটা করবে না মন দিয়ে করবে। হ্যাঁ, রাই, রাই চোখ খোলো। রাই, রাই, রাই চোখ খোলো না। রাই প্লিজ, রাই। নট রিচেবল বলছে, তার মানে রাস্তায় নিশ্চয়ই নেটওয়ার্ক নেই। আরেকবার ট্রাই করি। রাই, রাই চোখ খোলো। রাই চোখ খোলো। স্রোত ফোন করেছে, ধরো। আমি নেক্সট মুভটা নিয়ে ভাবি। কি হলো, ধরো। অনির্বাণদার ফোন। সকালেই তো দিদিকে আমরা দেখে এলাম। দেখো কি বলছে। হ্যাঁ হ্যাঁ, অনির্বাণদা বলো। সার্থক, তুমি তাড়াতাড়ি এক্ষুনি আমার বাড়িতে চলে এসো প্লিজ। তাড়াতাড়ি চলে এসো। রায়ের না প্রেশার শুট আপ করেছে, ও সেন্সলেস হয়ে গেছে। আমি কি করবো বুঝতে পারছি না। আমাকে স্রোত বলেছিল কোনো অসুবিধা হলে ওকে ফোন করতে, কিন্তু ওকে ফোনে পাচ্ছি না। সার্থক, তুমি প্লিজ ইমিডিয়েটলি চলে এসো তাড়াতাড়ি প্লিজ। অনির্বাণদা, তুমি চিন্তা করো না, একদম প্যানিক করো না, আমি এক্ষুনি আসছি। আর কোনো ব্লিডিং হচ্ছে কি? আমি দেখতে পাচ্ছি না। তুমি প্লিজ স্রোতকে নিয়ে এসো। আমার খুব ভয় করছে সার্থক। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তুমি একদম মাথা ঠান্ডা রাখো। হ্যাঁ, আমি আসছি। কি হয়েছে? দিদির প্রেশারটা শুট আপ করেছে, সেন্সলেস। আমাকে এখন ওখানে যেতে হবে। আমি যাবো সঙ্গে? না, আমি যাই, গিয়ে দেখি কি অবস্থা, তারপর দরকার বলে তোমাকে বলবো, তুমি চলে এসো। আমি গাড়িটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমি ড্রাইভার নিয়েই যাচ্ছি। ঠিক আছে, আসছি বাবা। হ্যাঁ দাদা, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো, আমি বেরোবো। এই স্রোতটা বেরোলো, আজকে রায়ের শরীরটা খারাপ হলো। বাবা, একেবারে নেটওয়ার্ক নেই। আমি তাই ভাবি বাড়ি থেকে একটা ফোন টোন এলো না কেন। ইস, নেটওয়ার্কের যা অবস্থা, একেবারে টিম টিম করছে। আরে বাবা, এখানে তো তাও সামান্য পাচ্ছিস। আমি তো শুনলাম আমরা নাকি যে জায়গাটায় যাচ্ছি ওটা নাকি নো নেটওয়ার্ক জোন। আমার তো মনে হয় তোর এই ফোন টোন বোরের সঙ্গে প্রেমালাপ কিচ্ছু হবে না। আমি কি সেই জন্য বলেছি নাকি? দিদিভাইকে এখনই একটা ফোন করে নি, পরে ফোনে না পেলে হয়তো টেনশন করবে। না থাক, বেচারি হয়তো ঘুমোচ্ছে, ফোনের শব্দে ঘুম ভেঙে যাবে। অনির্বাণদাকে কল করব? না থাক, ও তো নিশ্চয়ই দিদিভাইয়ের কাছেই আছে। তাহলে সার্থককে কল করে নি। তখন দিদিভাইয়ের প্রেশারটা হাই দেখে এলাম, মনটা খচখচ করছে। একবার বিকেলে না হয় দেখে আসবে। এই রে, স্রোত জেনে গেল নাকি? অনির্বাণদা বলেছে মনে হয়।
হ্যাঁ স্রোত, বলো। হ্যালো, তুমি কি করছো? তুমি কিছু জানো না তাই না? আমি কি জানি না, কি হয়েছে? স্রোত, দিদির শরীরটা খারাপ হয়েছে, আমি ওখানেই যাচ্ছি। দিদিভাই কি হয়েছে? দিদিভাই প্রেশারটা কি আবার বেড়েছে নাকি? সার্থক কি হয়েছে আমাকে প্লিজ বলো। স্রোত, কুল ডাউন। প্রেশারের যে সমস্যা ছিল সেটা তো তুমি দেখেই গেছো, হয়তো সেটাই বেড়েছে। তুমি এখন যেখানে যাচ্ছ সেখানের ব্যাপার নিয়ে কনসেন্ট্রেট করো। আমি তো আছি, আমি এদিকটা সামলে নিচ্ছি। আমি অনির্বাণদাকে বলেছিলাম কিছু হলে আমাকে ফোন করতে, আমাকে ফোন করলো না। উফ, আমার নেটওয়ার্কের যা অবস্থা একেবারেই খারাপ। নিশ্চয়ই ফোন করেছিল, আমাকে পাইনি। সার্থক বলো না, আমি এখন কি করব? কি করবে আবার? যেখানে যাচ্ছ সেখানেই যাবে। দরকার পড়লে আমরা দিদিকে হসপিটাল নিয়ে যাব। তো তুমি চিন্তা করো না, আমি আছি। সার্থক, তুমি আমাকে জানাবে কি করে দিদিভাইয়ের কি হয়েছে? আমার নেটওয়ার্কের অবস্থা তো একেবারেই খারাপ। শোনো স্রোত, তুমি অকারণে এদিকের ব্যাপার নিয়ে চিন্তা করো না, আমি তো আছি। আমি কি তাহলে ফিরে আসবো? কেন? আমার উপর ভরসা নেই? আমি আছি, বাবা আছে, দিদির ডক্টররা আছেন। তুমি এখানে এসে কি করবে? টেনশন করো না, আমি এখন রাখছি। সার্থক, তুমি আমাকে সব বলবে তো? দিদিভাইয়ের সব আপডেট দেবে তো? স্রোত, তুমি নেটওয়ার্কের বাইরে চলে গেলে হয়তো তোমাকে আমি খবরটা দিতে পারবো না। সুতরাং তুমি এখন যে কাজটা করতে যাচ্ছ সেটাতে ফোকাস করো, এদিকটা আমাকে সামলাতে দাও, বুঝতে পেরেছো? আর স্রোত, নিজের খেয়াল রেখো, আমি রাখছি। আবার কেন শরীরটা খারাপ করলো দিদিভাইয়ের? আচ্ছা, আমি যে ডিসিশনটা সাপোর্ট করলাম সেটাই কি দিদিভাইয়ের ক্ষতি করবে? ইস, এই সময় আমার ক্যাম্পে আসাটাই ঠিক হয়নি। কি হলো কমরেড, ও কেমন ভার কেন? এত চিন্তা কিসের? কিছু না। সব ঠিক আছে তো? না, সার্থক ঠিকই বলেছে। আমি ওদিকের কথা মাথায় রেখে নিজের কাজে অমনোযোগী হব না। ওদিকের দায়িত্ব ও সামলাচ্ছে, এখানে আমাকে নিজে মন শক্ত করে কাজ করতে হবে, পেশেন্ট দেখতে হবে। ওর জ্বর কখন আসে? কাজের বেলা গো, গা একেবারে তেতে পুড়ে যায়। সারাদিন গা গরম থাকে স্নান করার পরেও? হ্যাঁ, গা ছ্যাঁক করে, সারাদিন গা গরম থাকে। বেশি জ্বর হলেই মাথায় ঠান্ডা জল ঢালি। তা কতদিন ধরে চলছে? সে তো মেলা দিন ধরেই গো, রোজ গা গরম। খিদে আছে? না, খিদেটা নেই। খিদে তো পেয়েই থাকে এদের গো দিদি, খাবার জুটে কই? নিত্য দিন আধপেটা খেয়ে থাকে, সেই কইরেই তো অসুখ বাঁধে। ভালো করে দেখেন না দিদি, সারায়া দেন। কতদিন ডাক্তারের অপেক্ষা ছিলাম, এই যে আপনারা এসেছেন, মনে খুব শান্তি পেয়েছি। একটু ভালো করে দেখেন না দিদি ওরে। শুয়ে পড়ো তো। এখানে ব্যথা আছে? এখানে ব্যথা আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।